ফজরের আজান হইলে পরে চাষি ভাই আহাই নামাজ পড়বারে যাইও, বিহান বেলা ক্ষেতের কামে নাঙ্গল জোয়ালে লইও, চাষি ভাই নাঙ্গল জোয়ালে লইও। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া। এবার মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ খুব সুন্দর করে এবার দিছে, শস্যও ভালো ফুটছে, আর আল্লাহর রহমতে পেঁয়াজ হয়েছে। আল্লাহ যেন এবার সহি সালামতে রাখে। চাষি ভাই নাঙ্গল জোয়ালে লইও। সাবস্ক্রাইব করুন আমাদের রিপাবলিক বাংলা এবং ভিডিওটি শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিন। আজকে আমি চেঁচাবো না, রাগ করবো না, উত্তেজিত হব না। আমি শুধু একটা কথাই বলবো যে দাদা এই পেঁয়াজ থাকবে না, দাদা বাংলাদেশের এই পেঁয়াজ থাকবে না। আপনাকে আমাদের কলকাতা থেকেই পেঁয়াজ সংগ্রহ করতে হবে, আপনার এই পেঁয়াজ থাকবে না। আপনি যতই চাষি ভাইকে গান শোনান আর যাই শোনান না কেন, আপনার পেঁয়াজ থাকবে না দাদা। আপনি কি ওই কলকাতার এই হাগল সাংবাদিক না? পাগল বলবেন না দাদা, আমি কিন্তু একজন বর্তমানে ভাইরাল একজন জার্নালিস্ট, ময়ূক রঞ্জন বলছি। ময়ূক রঞ্জন, ও বুঝছি 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 বুঝছি। আপনি তো কি কইতেছেন, পেঁয়াজ কিটা থাকবে না দাদা, বাংলাদেশের পেঁয়াজ থাকবে না। আপনাকে আমাদের কলকাতা থেকেই দুদিন পরে পেঁয়াজ নিতে হবে দাদা। কলকাতা থেকে পেঁয়াজ নিতে হইব? হ্যাঁ। আপনার চোখ ঠিক আছে নেই? এই দেখছেন না, এটা আমার পেঁয়াজ ক্ষেত নেই। হ্যাঁ, এই পেঁয়াজ ক্ষেত না, এটা আমার আলহামদুলিল্লাহ। এটা না শুধু এই দিকটা যা দেখতেছেন, এই যে আমাদের যে ওস্তাদ, আমাদের যে মালিক, সেই মালিকের কাজ আমরা যারা করি, এই দিক দিয়া এই মাসে মাসে দুই একটা সরিষা ক্ষেত ছাড়া সব হলো পেঁয়াজের ক্ষেত। শুধু এটা না, আরো এবারে একবার আমাদের এই ফরিদপুর, নগরকান্দা, টগরকান্দা, দক্ষিণবঙ্গের সব এগুলি আছে না, সব হলো পেঁয়াজের ক্ষেত। আপনাকে ওই এলাকার পেঁয়াজ না আনলে আমাকে কিছু হইতো না ইনশাল্লাহ, কথা বুঝছেন নি? তার ফরিদপুর, নগরকান্দা, আমাদের কলকাতার পেঁয়াজ না হলে তোমাদের বিরিয়ানি হবে না দাদা। বিরিয়ানি হবে না? বিরিয়ানি প্রকৃত স্বাদ পেতে হলে আমাদের ওই গঙ্গার জল থেকে কিন্তু পেঁয়াজ ধুয়ে আনতে হবে, কলকাতার পেঁয়াজ বলে দিলাম। আমাদের মোস্তাক ফৈজ হিসাবের ওয়াজ তো অন্য না, চিনবেন থেকে আপনারা। এবারে কি কইছে জানেন নি? একটা বছর পেঁয়াজ আনা বন্ধ করো, কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো, দুলা ভাই দুগলা পেঁয়াজ নিয়েন। আমরা কয়েক নিহি খায়েঙ্গে, তোরা পেঁয়াজ নিয়ে তোরা হইতা থাকো শিববের দল। আর এমন তো আপনার বাড়িতে নাকি আগুন লাগানোর লেগে কইছে, আপনার নাকি চেতাই দিচ্ছেন হেতা করে। আমনো গো ভাই যত যাই বলেন দাদা, বাংলাদেশের পেঁয়াজ থাকবে না। আপনারা আমার এই খবরটি শেয়ার করে দিন, আমাদের রিপাবলিক বাংলা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে। পাগলের মতো বকর করুন, কিনলে আইছেন না, এটা কোন আর কাম আছে? আমি নিউজ প্রেজেন্ট করতে আসছি, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি আপনার কাজ করুন। আপনারা বকর বকর করলে আমি কেমন করতাম? কুত্তার মতো বই বই করতে আছেন। কুকুর বলবেন না, বলে দিলাম আমরা কিন্তু কলকাতার মানুষ, বললেন গঙ্গার জলে চুবিয়ে মারবো, কিন্তু আপনি আপনার কাজ করুন। আমাদের এই খেতে আবার ইয়ে দিছে কেটে আপনারে, আপনার কলকাতা আবার বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। দেখছো কাণ্ডটা কিরম মোজাম্মেল, তুই কাজ বাদ দিয়ে কার সাথে কথা বলতেছিস? জি বস, বস এই যে কলকাতা থেকে এক পাগল সাংবাদিক আইছে আর কইতাছে আমগো পেঁয়াজ নাকি থাকতো না, বুঝছেন নিসা বস? ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে না। আমি ময়ূক রঞ্জন দাদা, রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন বলছি। আপনাদের এই পেঁয়াজ থাকবে না দাদা, পেঁয়াজ তো ভ্যানিশ হয়ে যাবে আমাদের কলকাতা। ওস্তাদ এদিকে আইন, এদিকে আইন, তারে কিছু একটা করি, এদিকে আইন। মোজাম্মেল ওটা কলকাতার পাগলটা না? হ্যাঁ বানছি আজকে, ধর ওরে। বাংলাদেশ থাকবে না ভাই, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না দাদা, বাংলাদেশ থাকবে না। আমার পায়জামা খুলে গেল ভাই, আমার পায়জামা পারলাম না স্যার, দৌড়েছি তারে। তে কত বড় সাহস, আঙ্গুলে পেজ থাকতো না। আমরা বাংলাদেশের মানুষ ৭১ যুদ্ধ করে জিতে গেছি আমরা, এত সাধারণ ফেজের লেগে বলে আমরা মরি যাবে। তার কত বড় সাহস, বাংলাদেশের মানুষ। তোরা বেটা ফেজ না দিলে কি হয়েছে? তোরা ফেজ দিস না, ডাল দিস না, চাল দিস না, কিচ্ছু দিচ্ছ। আমরা কাম করি খাম, আমরা কৃষক মানুষ, আমরা কাম করি খাওয়ার অভ্যাস আছে। হাগল কোনানের ঠিক স্যার। এরপরে আসলে সাথে সাথে আমার ফোন বান্দির কেন স্যার, বান্দির ফোন দিবি।